তো জামা কাপড়গুলো কখন কেচে দিয়ে রেখে গেছি, ক্লিপগুলো লাগানো হয়নি, চলে এসেছি ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি। বাসি কাজ তো অনেক আগেই করে নিয়েছি। এখন চা করছি, এই যে চাটা দিয়ে আসি বরকে, জানো তো আমার তো বসে চা খাওয়ার আজকে সময় নেই, যেহেতু টিফিন করব, মানে রুটি তরকারি করবো, নিয়ে যাবো। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে বুধবার, সকাল এখন বাজে 9:20, অনেকটাই বেলা হয়ে গেছে। উঠেছি সেই সকাল 7টায়, আমি একটু দেরিতে তোমাদের বলি না, 7টায় উঠেছি। উঠে তোমার হচ্ছে টিপটা উঠে গেছে, বুঝেছো? উঠে করে এক গাদা জামা কাপড় করে ছিল, এক গাদা জামা কাপড় কেচেছি, অনেক জামা কাপড় কেচেছি, কেচে ধুয়ে মিলে দিয়ে তারপর হচ্ছে রুটি তরকারি করলাম, বর নিয়ে গেল, পাউরুটি ডিম দিয়ে টোস্ট করে দিলাম, সে খেয়ে গেল। এখন খেয়ে গেল, তাকে সমস্ত গুছিয়ে দিয়ে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে এই মাত্র ঘরে এলাম। এখন যাচ্ছি দোকানে, এই সামনের দোকানটা। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সারাদিন সাথে থাকো। তো এখন যাচ্ছি দোকানে, দেখো টাকা নিয়ে নিয়েছি। আর হচ্ছে যাচ্ছি হচ্ছে বরের একটা ওষুধ শেষ হয়ে যায়, ওটা আজকে গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে, আজকে গ্যাসের ওষুধ খেয়ে যায়নি। তাও বলেছি যে ওখানে নিচে ক্যান্টিনের ওখানে ওষুধের দোকান আছে, একটা ওষুধ খেয়ে নিতে, গ্যাসের ওষুধটা নেবো, বরের একটা রাত্রের ওষুধ শেষ হয়ে গেছে সেটা নেবো, মেয়ের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ওই তিনটে নিতে এখন দৌড়াচ্ছি। এই ঘরের গেটটা খুললে, তবু আমি তো নাইটি করে যাই না, ওই জন্য চুড়িদারটা করে নিয়েছি, যেহেতু আমি নাইটি করে যাই না দোকানে, মানে গেটের বাইরে আমি নাইটি করে নেব। তো চলো এখন আগের জিনিসগুলো নিয়ে আসি, নিয়ে এসে এবার বিছানাপত্র গুছাবো, বিছানা গুছানো হয় না, বিছানাপত্র গুছাবো, ঘর মুছবো, ঘরটা সকালে মুছেছি, আরেকবার মুছবো, মুছে স্নান করবো, মেয়েকে আগে খেতে দেবো, সে ডিম পাউরুটি টোস্ট খাবে, বরকে ওই জন্য বাজারে পাঠিয়েছিলাম সকালবেলা। টমেটোটা একদমই শেষ হয়ে গেছে, একটু টমেটো আর রসুন আনতে পাঠিয়েছিলাম, আর ডিম আর পাউরুটি করে মেয়েকে এখন করে দেবো, সে কাল থেকে বলে রেখেছে মা ডিম পাউরুটি টোস্ট খাবো। তো বরকে করে দিয়েছি, সে খেয়ে গেছে, আমি খাবো না, আমার এমনিতেই গ্যাস অম্বল হচ্ছে ভীষণ। বর মেয়েকে করে দেবো, তার জন্য রাখা আছে, করে দিয়ে তারপরে স্নান পুজো করতে হবে। তোমরা সাথে থাকো। তো এই দেখো, দুটো ওষুধ নিয়েছি আর একটা জিনিস নিয়েছি, এগুলোতেই হচ্ছে 500 টাকা নিয়ে গেছিলাম, দেখো 210 টাকা মাত্র ফেরত হয়েছে। জিনিসের এখন যা দাম বেড়েছে না, প্রত্যেকটা জিনিসের। আজকে বর বাজারে গেছিলো, বলছে সবজির যা দাম বেড়েছে, সবজিতে যেন আগুন, হাত দেওয়া যাচ্ছে না। আর তাহলে ওষুধপাতির তো দাম বাড়বেই বলো। এই যে মেয়ের জন্য টিফিন করব, এই যে রেডি করে নিয়েছি, ডিমে সামান্য দুধ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, নুন দিয়েছি, আর হচ্ছে রুটিগুলো পাউরুটিটা কেটে নিয়েছি। কিন্তু কী বলো তো, এই 3 পিস পাউরুটিও খাবে না। মুড়িও খাওয়া হয়ে গেছে, এক দফা জামা কাপড় যেগুলো সকালে মিলেছিলাম সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। যে বিছানা চাদর ওড়না এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এসেছি। বরের জামা প্যান্ট আর্ধেকের বেশি শুকিয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, আবার এক দফা মিলে দিয়ে এসেছি। কী বলো তো, নাইটি যে এটা মানে সকাল থেকে 3খানা নাইটি ছেড়েছি, এত ঘাম দিচ্ছিল। এখন তবু একটু কম। আলু সিদ্ধ করে দিয়েছি কুকারে, ওই দেখো সিটি হচ্ছে, শুনতে পাচ্ছ? বাবা কুকারটা একটু বন্ধ করে আয় না, গ্যাসটা। তো কুকারের হচ্ছে আলু সিদ্ধ করতে দিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর ভাত, আর কিছু করতে ইচ্ছা করছে না। কী বলো, ইচ্ছে করছে না নয়, বর আসবে না খেতে, মেয়েও খাবে না বলছে, সেই যে পাউরুটি দুটো খেয়েছে, বলছে আমি আর কিছু খাবো না। তাহলে এবার বলো, গায়ে ওড়না দেওয়া হয়নি, ওই জন্য দেখাতে পারছি না, মানে বড় করে ছবিটা, মাথাটা পুরো ভিজা, ঠাকুর ঠুকুর দেখো, পুরো কাপড় চোপড় ঠাকুরের ধুয়ে শুকনো করে বালতির মধ্যে ঢুকিয়ে রেখেছি। দাঁড়াও তোমাদের সব কিছু দেখাচ্ছি। এই দেখো জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি। এই দেখো এগুলো শুকনো, এগুলো সব ভাঁজ করব, ভাঁজ করে রেখে দেবো। আর হচ্ছে তোমার যেগুলো হালকা হালকা ভেজা আছে, বরের প্যান্ট গেঞ্জি, এগুলো সমস্ত নিয়ে চলে এসেছি। বেশি রোদে থাকলে আবার দেবে রঙটা কেমন হয়ে যায় না তাড়াতাড়ি, ওই জন্য আমি আবার বেশি রোদে রাখি না। এই কুর্তিটাও কেচেছিলাম, এটাও শুকিয়ে গেছে, দেখো। এগুলো সমস্ত শুকনোগুলো আলাদা রেখেছি, আর ভেজাগুলো ওই যে খাটের ভাঙকে মিলে দিয়েছি। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে সেরকম কিছু রান্না নেই, যদিও বা প্রতিদেব আসবে না বললাম তোমাদের। এই দেখো বালতির মধ্যে কাঁচা কাপড়গুলো ঠাকুরের ওই যে ঢেকে মানে রেখে দিয়েছি। এগুলো কালকে ঠাকুর যখন পুজো করব তখন হচ্ছে পরিয়ে দেবো, পরিয়ে তারপর পুজো করব। আজকে তো পরানো হলো না, কারণ হচ্ছে পুজো করে নিয়েছি, তারপর কি আবার ঠাকুরকে নাড়াবো, ওই জন্য পরানো হলো না। আজকে ঠাকুরের তাকটা কি সুন্দর লাগছে না বলো, আজ প্রায় 3 দিন পর আবার কি সুন্দর করে মুছে পুজো করলাম। কি বলো তো, অম্বুবাচী ছিল তো, কোনো বছর অবশ্য করিনি, তোমাদের আগের ব্লকেও বলেছি। এই বছর যার তো যা না বলবে না করব। তো যাই হোক, কানে শুনেছি যখন, ওই জন্য একটু পালন করলাম। কেমন লাগছে তোমরা জানিও ঠাকুরের তাকটি।
অনেক বেলা হয়ে গেছে কিন্তু জানো তো, প্রায় 1টা বাজতে যায়। এই দেখো, দেখেছো, একটা আমার ঘড়িতে 1টা মানে 1টা বাজতে 10 মিনিট ফাস্ট আছে, তোমাদের তো বলেইছি। চলো এবার রান্নাঘরে যাই, দেখাই তোমাদের কী কী রান্না করছি। কিছুই রান্না করব না। এই দেখো, কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়েছি, টুকরো করে দিয়েছি, 6 ফালি আলু দিয়েছি, আর হচ্ছে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি। মেয়ে এই যে এক্ষুনি কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়ে গেল। আর হচ্ছে মাছটা বের করে রেখেছি, হালকা হালকা মেঘ করেছে, দেখেছো, এখন ওই একটা আসতে হালকা হালকা মেঘ করেছে, এই মেঘই থাকবে, বৃষ্টি কিন্তু হবে না। আর গরমটা আরও বরং বেড়ে যাবে। যাই হোক, যা করুন ভগবান, সেটাই অনেক। এই ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, পেঁয়াজ আর পেঁয়াজ বলছি, টমেটো আর হচ্ছে রসুন নিয়ে এসেছিলো, আর ডিম নিয়ে এসেছিলো প্রতিদেব, ওই জন্য ওটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে মাছটা বের করে নিয়ে চলে এসেছি। মাছগুলো আজকে সব করে নেবো। কেন বলো তো? করে নেবো বলতে, ভেজে রেখে দেবো অর্ধেক মাছ, আর অর্ধেক মাছ আজকে করব। কারণ হচ্ছে কালকে না বৃহস্পতিবার, একেই পুজো করতে দেরি, তার উপরে মেয়ে বলছে মা স্কুলে যেতে হবে, রিপোর্ট কার্ড দেবে নাকি কালকে, ওই জন্য মেয়েকে নিয়ে স্কুলে যাব। 8:30 থেকে টাইম দিয়েছে, আরও সকালে দিলে ওর বাবাই নিয়ে যেত, কিন্তু যেহেতু 8:30টার পর, সেহেতু তো আমাকেই দৌড়োতে হবে। তো ওই জন্য হচ্ছে তোমার মাছগুলো আজকে ভেজে রেখে দেবো। কালকেও হয়তো প্রতিদেব যদি আসে তখন হবে। মাছটা ভাজা থাকলে না একটু তাড়াতাড়ি হয় আর কি, ওই জন্যে কিছু মাছ ভাজতে দিয়েছি, তোমাদের দেখালাম। আর এই যে এগুলো ভাজলে হয়ে যাবে, একটু মাছের ঝোল আর ভাত। আর 1 আঁটি না শাক আছে ফ্রিজের মধ্যে, দেখি সময় যদি হয় তো করব। সময় বলতে কী বলো তো, 2টো তো বাজেনি, আর মেয়ে বর কেউই যখন খাবে না, তাহলে করে নিলেই ভালো। কারণ কালকে ওই যে বললাম না, কাল তাড়া আছে। এই দেখো, ভাজা মাছগুলো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে কৌটোটা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই কৌটোটার মধ্যে মাছের ঝোলটা বরের জন্য তুলে রাখবো। ওই বাটিতে না তড়কা করেছিলাম সকালে, ওই যে রুটির সাথে প্রতিদেব নিয়ে গেছে, ওই যে তড়কাটা আছে, ওই তড়কাটাও হচ্ছে ফ্রিজে তুলে রাখতে হবে কৌটোয় করে, ছোটো কৌটোয় করে। এই যে দেখো, আমার শাক বাছাও হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। যেটা করবো ভাবি না, ওটা না করলে মনটা কেমন খচখচ করতে থাকে। ওই জন্য যেহেতু সময় আছে, ওই জন্য শাকটা একবারে কেটে বেছে ধুয়ে নিলাম, পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেব, একটু খাবো, আর হচ্ছে কৌটোতে করে ফ্রিজে রেখে দেবো, কালকে তখন দেখা যাবে। না হলে না শাকটা নষ্ট হয়ে যাবে। কালকে বৃহস্পতিবার, হয়তো সময় হবে না। শুক্রবার তো এমনিতেই শাকপালা আমি করি না, যেহেতু নিজে খাই না, নষ্ট হবে, ওই জন্য করি না। এই করে করে শাকটাই নষ্ট হয়ে যাবে, জানো তো, সেই রবিবার থেকে এনে রেখেছে, ওই জন্যই করে নিলাম। এখন বাজে 6:45, 6টা বাজতে 10। তো যাচ্ছে এখন হাঁটতে, কয়েকদিন সকালে হাঁটতে যাওয়া হয়নি, বান্ধবী বললো চলে আজকে বিকেলে হেঁটে আসি, ওই জন্য যাচ্ছি। মেয়েরা কেউই যাবে না, মেয়েদের শরীর ভালো না, মানে আমার বান্ধবীর মেয়ের শরীর ভালো না, ওই জন্য আমার মেয়েও যাবে না। তো যাই হোক, চলো যাই, রাস্তায় যেয়ে তোমাদের সাথে আবার দেখা করবো। এই দেখো, কৃষ্ণচূড়ার গাছটা, দেখো গাছটা কি সুন্দর লাগছে না, পুরো অরেঞ্জ অরেঞ্জ কালারের কৃষ্ণচূড়াগুলো হয়ে আছে, ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, পুরো গাছটা যেন মানে ভরে আছে। আর রাস্তাতেও কেমন পড়ে আছে দেখো। আমি কিন্তু জানি না, জানো তো, এটাকে নাকি কৃষ্ণচূড়া বলে, এটা জানি, কিন্তু ওই যে হলুদ রঙের যে এই ফুলটাই হলুদ রঙের হয়, ওটা নাকি রাধাচূড়া বলে। আমি জানতাম না, আমার বান্ধবী বললো ওটা নাকি রাধাচূড়া। ওই যে সামনে দেখো, দেখাচ্ছি তোমাদের, চলো। ওই হলুদ রঙের যে ফুলটা, ওটাকে বলে নাকি রাধাচূড়া। জানতাম না গো আমি, সত্যি কথা, আমার বান্ধবী আজকে বললো তাই জানলাম। কি সুন্দর লাগছে দেখো, এই দেখো হলুদ ফুলগুলো এখানে পড়ে আছে। অনেকটা হাঁটি, জানো তো, আমরা হাঁটতে যাই না, হাঁটতে গেলে এখন 1 ঘন্টা জোর হাঁটি। তো যাই হোক, এলাম বাড়ি, প্রায় 55 মিনিট হাঁটলাম। গরম বলবে, দেখো কি সুন্দর মেঘ করলে, একটু বৃষ্টি হলো না আজকে, হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন জামা কাপড় ছেড়ে নাইটিটা পরে ঘর দুয়ার গুছিয়ে সন্ধ্যে যাবো, 7টা বাজতে যাবো, বাবা এসে যাবে আবার, জামা কাপড়টা ছেড়ে নিই। এখন দেখছো অনেক পরে, প্রায় 8:30 বাজে। কী করবো, মেয়ে বলছে কিছু খাবো না। হ্যাঁ গো, কিছু খাবে না বললে হবে? সেই সকালে 2 পিস যে পাউরুটি খেয়েছে ডিম দিয়ে, আর কিছুই তো খায়নি। তো ওই জন্য আটা মাখা ছিল ফ্রিজে, 4 পিস রুটি করব। ভাতটা না আজকে অনেকটাই কম করেছি, যেহেতু প্রতিদেব দুপুরবেলা ভাত খায়নি, তাকে ভাতই দেবো। এই যে 2 পিস পটল ভেজে দিয়েছি তার জন্য, আর অল্প একটু কুঁদরি ভেজে দিয়েছি। সকালে তো সেরকম কিছু তরকারি করিনি আমি। আর ভাতটা তাহলে খাবে কী দিয়ে বলো? আর মেয়েকে বললাম 2টো রুটি খা, আমিও 2টো খাবো। ভাত যেহেতু আমার বাড়ন্ত,
ওই জন্য হচ্ছে 4টে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কয়েকটা রুটি করলাম, কি বলো তো, আটাটা কয়েকদিন ধরে ফ্রিজে মাখা ছিল, ওই জন্য করে নিলাম। কালকে সকালে আবার রুটি করতে হবে, ওই জন্য চাকি বেল্লা সমস্ত ধুয়ে রাখলাম। চাকি বেল্লাটা কয়েকদিন ধরে নোংরাও হয়েছে, মানে আটা চিটে গেছে। আমি তো চাকি বেল্লা প্লাস্টিকের মধ্যে রাখি, সেহেতু নোংরা হওয়ার কোনো কথা নেই। তাও হচ্ছে ধুয়ে নিলাম। কালকে সকালে তবু আরেকবার ধুতে হবে, কেন বলো তো, হচ্ছে তোমার রাত্রে যদি কিছু গুলে টুলে যায়, কালকে সকালে উঠেই একবার মানে বাসি কাজ সেরে যখন রান্নাঘরে আসবো রুটি করতে, সবার আগে হচ্ছে চাকি বেল্লা ধুয়ে তারপরে এগুলো মোছামুছি করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন। তোমরা তো জানো, দেখতেই পাও সারাদিন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।